মৌলভীবাজারে বিভিন্ন নদ নদীর পানি বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে জুরি, বড়লেখা এবং কুলাউড়া উপজেলায় এই সব আশ্রয় কেন্দ্রে বানভাসী মানুষ আশ্রয় নিয়েছেন। বিস্তারিত জানতে আমরা এই মুহূর্তে প্রতিনিধি মহসিন পারভেজের সাথে একটু যুক্ত হয়ে যেতে চাই। মহসিন পারভেজ, আশ্রয় কেন্দ্রগুলোর খবর একটু জানতে চাই আপনার কাছে। যারা আশ্রয় নিয়েছেন তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছানোর কোনো ব্যবস্থা এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন কিনা? যাকে আপনাকে ধন্যবাদ। আপনি হয়তো জানেন, গত কয়েকদিন ধরে ভারী বর্ষণে পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মৌলভীবাজার সহ 7টি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে মানুষ। হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। কুলাউড়া, জুরি, বড়লেখা শহরে বেশ অংশ পানিতে তলিয়ে গেছে। বন্যা কবলিত মানুষজন আমাকে জানিয়েছেন অনেকেই অনাহারে অর্ধহারে মধ্যে পানির মধ্যে দিন যাপন করছেন। বিশেষ করে হাওর অঞ্চলের মানুষ কুশিয়ারা নদী পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মনু কিছুটা কমলেও কুশিয়ারা এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছে নদ নদীর পানি কমলেও হাওর অঞ্চলের পানি বৃদ্ধি পাবে। জেলার 70টি গ্রাম ও উপজেলা শহর বেশিরভাগ বন্যার পানি নিমজ্জিত হয়েছে। বিশেষ করে কুলাউড়া, জুরি, বড়লেখা, ফুলতলা সহ প্রত্যেকটি উপজেলায় এখন গ্রাম অঞ্চল পানিতে তলিয়ে গেছে এবং রাস্তাঘাটও তলিয়ে গেছে। এই ছিল আমাদের শেষ তথ্য। জাকিয়া।